দর্শক, আমরা আছি প্রতি সংলাপে, আমরা কথা বলছি নারীর মানসিক স্বাস্থ্য এবং সেই সংক্রান্ত সমস্যা নিয়ে। আমি এবার আসবো কামালউদ্দিন আহমেদ চৌধুরী আপনার কাছে, যে কোনো কি গবেষণা কিছু করা হয়েছে বাংলাদেশে, আসলে বাংলাদেশের নারীদের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে কারা, তারা কত পার্সেন্ট? গবেষণা একটা হয়েছে যেটা প্রথমে আমরা বলেছি, এবং ওটাই এখন পর্যন্ত সবচেয়ে বলা যায় যে ওটাকে এখনো আপডেট করা হয়নি। কত সালে হয়েছে এটা? এটা 2005-06 এই সময়, মানে 10 বছর আগে। হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং WHO দুজনের সহায়তা এটা হয়েছে। তো এটা একটা ছবি দিচ্ছে। এটা হয়তো আপডেট করলে যে খুব বড় একটা চেঞ্জ আসবে তা আমরা মনে করি না। এটা আশেপাশেই থাকবে। একটা পরিসংখ্যানে আছে যে প্রতি 2 লক্ষ লোকের জন্য একজন করে মানসিক স্বাস্থ্য পেশাজীবী আছে, যেটা বলা যায় যে একটা অসম্ভব রকম অসামঞ্জস্যপূর্ণ একটা, এটা কল্পনা করা যায় না। তো এটাকে এই ব্যবধানটা কমানোটা একটা বড় কাজ, কিন্তু এটা খুব সহজে হবেও না, কারণ একজন সাইকিয়াট্রিস্ট তৈরি হতে কিন্তু অনেক বছর সময় লাগে, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি হতে অনেক বছর সময় লাগে। তো এটা বিকল্প একটা খুঁজে বের করার চিন্তা ভাবনা অনেকদিন ধরে হচ্ছে, এবং এটার জন্য কিছু কাজও হচ্ছে। তো এখানে আমি মনে করি যে মেন্টাল হেলথ ফার্স্ট এইড এটা খুবই একটা বড় একটা খুব ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের নারীদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতা এটা কিন্তু খুব কমন, এটা খুব বেশি দেখা যায়, কম বেশি সবাই ভোগেন, কম বেশি সবাই ভোগে। এবং পোস্টনাটাল ডিপ্রেশন সেটা ঠিক রিয়েল ডিপ্রেশন না হলেও ওটাও কিন্তু এক ধরনের ডিপ্রেশন। ওটা হয়তো 6 মাস পরে রিকভার করে যাচ্ছে বা কিছুদিন পরে করে যাচ্ছে, সবসময় নাও করতে পারে। কিন্তু যেটা ডিপ্রেশন সেটা কিন্তু মাতৃত্বের সাথে এটা সম্পর্ক নাও থাকতে পারে, যে কারো হতে পারে। এটা শুধু নারীদের হবে তা না, পুরুষদেরও হতে পারে। এবং এই ডিপ্রেশনের একটা অন্যতম ভয়াবহ দিক হচ্ছে আত্মহত্যা। এবং ইদানিং আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি যে শুধু নারী আত্মহত্যা করছে তা নয়, প্রায় এই কয়েকদিন, 1 সপ্তাহ হয়নি, সাথে তার সন্তানদেরকেও মেরে ফেলে তারপর আত্মহত্যা করছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে তার সন্তানের তার অবর্তমান কি হবে সেটা ভেবেই সন্তানকেও মেরে ফেলছে। এই জায়গাটা তো নিশ্চয়ই তার 10 বছর আগে যে পরিসংখ্যান সেখান থেকে আরো বেশি তীব্র হয়েছে। এটা কিন্তু সোশ্যাল সাপোর্ট সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে। সে কিন্তু বুঝতে পারছে যে এই বাচ্চাদেরকে দেখার মতন আর কেউ নেই, আমি যদি না থাকি তাহলে এই বাচ্চাদেরকে কেউ দেখবে না। অর্থাৎ আমরা কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হলো নারীর খুব কিন্তু আইসোলেট একটা অবস্থার মধ্যে আছে, এবং সেই কারণে সে নিজেই কিন্তু যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। যেটা আমরা এখানে করতে চাচ্ছি সেটা হলো আমরা একটা ডায়ালগ শুরু করতে চাচ্ছি। মানসিক রোগটা একটা হেলথ কন্ডিশন, একটা স্বাস্থ্যগত বিষয়, এবং এটা রিকভারি সম্ভব। এবং যদি আমরা কথা বলি, যত বলি, আমরা যখন শুরু করেছি এই কথা, এখন আমরা দেখছি কিন্তু মানুষরা তাদের নিজেদের সমস্যার কথা বলছে, এবং বলার পরে তারা বলছে যে বেটার ফিল করছে। এই বলতে পারা একটা জায়গা পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং একটা সেফ এনভায়রনমেন্ট পাওয়া খুব গুরুত্বপূর্ণ, যেখানে আপনি কোনোভাবে আপনাকে বিচার করা হবে না, ভালো মন্দ, পাগল খারাপ মানুষ ব্লেম করা হবে না, এরকম একটা সেফ এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। শহরে এবং গ্রামে নারীদের মানসিক সমস্যায় ভোগার ব্যাপারটা কি কোনো ব্যবধান আছে? অর্থাৎ শহরে কি বেশি ভোগে নাকি গ্রামে বেশি নারীরা সমস্যা ভোগে? আমার কাছে এরকম কোনো ঠিক পরিসংখ্যান ওইভাবে করে গবেষণা নেই, জানি না আপনার কাছে আছে কিনা। তবে যেটা আমরা বলি যে আমাদের 80% লোকই তো আসলে গ্রামে বসবাস করছে, অনেক অল্প বয়সে। আমাদের এভারেজ ম্যারেজ এজ কত? 15 বছর মেয়েদের জন্য, অর্থাৎ বাল্য বিয়ে। এই বাল্য বিয়েটা আপনি চিন্তা করে দেখেন যে তার উপরে কতখানি প্রতিক্রিয়া তৈরি করছে। সেই রকম একটা জীবনে যেতে হচ্ছে তাকে, এবং কিশোরী কতখানি বার্ডেন হয়ে যাচ্ছে, এবং তার সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে। আমি সূত্র ধরে একটু পপি যেমন আপনার কাছে আসবো, সেটা হচ্ছে do you know about the early marriage, child marriage in your country? Yes. So do you have any prescription or any solution for them? Again, it's about education, isn't it? And it's about the cultural perspective. So in Bangladesh, arranged marriages and also early marriages, young marriages has been practiced for generations and generations. So to go into a village community and say that you cannot do this creates even more conflict. But actually what we need to do is slowly educate people around the impact of actually what happens to a young woman's mental health when there is an early marriage. Because actually with early marriages also there's other issues related particularly around sexual
abuse. When you look at World Health Organization statistics, 1 in 5 women have had attempted rape or rape globally. You know, that is a big number. So when you look at post-traumatic stress disorder, which is a specific type of mental illness related to trauma, most of that, the biggest group of people that are experiencing PTSD, post-traumatic stress disorder, are women. And most of that is related to sexual violence. Now, when you look at that, that is a very sad figure. But actually, when you look at that, that will probably relate very closely to child marriages. So how can we expect young women who are child themselves to be parenting? For us, that it's important that more women talk about their experiences, and that's one of the reasons I'm very open about my depression, because actually what we need to show is that you can have distress, we can have depression, but you can fully recover and you can have a very fulfilling life. You know, and what is a fulfilling life? What is good mental health? Example in front of them. Absolutely. Good mental health is about having family connections, good relationships, is about having connection with your community and your society. If those 3 or 4 things aren't there for us, then we will naturally be unwell. And if you have actually got people that you can trust and have good quality conversations with, you will naturally have a better state of well-being than a person that hasn't. That is the first step to recovery. Thank you. এবং বাংলাদেশে এটাকে আমরা যেভাবে ট্রান্সলেট করেছি, আমরা হাতের 5 আঙ্গুলে বলেছি, জানো সমস্যাটা কি, তারপরে হলো যে শোনো। এই শোনাটা নন জাজমেন্টালি বলছি। আমরা অনেক সময় বলি যে এটা করো, ওটা করো, বা তুমি এরকম এই জন্য ওরকম হয়েছে, তা না। জাস্ট শোনো সে কি বলতে চায়, তাকে এক্সপ্রেস করতে দাও তার কথাগুলো, এখান থেকে সে অনেকখানি রিলিফ হবে। তারপরে তাকে আশ্বস্ত করো, সে মনে করে এই শেষ, আমার জীবনে আর কোথাও যেতে পারবো না, আর কোনো আশা নেই। কিন্তু সেই আশ্বস্তটা করো তাকে যে রিকভারি ইজ পসিবল। এবং তারপরে কি, হ্যাঁ প্রয়োজনে তুমি বিশেষজ্ঞের পরামর্শ নাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যেটা এখানে বলি, যে তুমি কিভাবে নিজের যত্ন নেবে। এবং এই নিজের যত্ন নেওয়ার ব্যাপারেই কিন্তু আমরা বলছি নিজেকে সময় দাও, নিজের ভালো যা লাগে সেটা করো। তো এই যে নিজের যত্ন নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমরা বেশিরভাগ সময় মেয়েরা কি ভাবি। কিন্তু এটাও ঠিক যে একটা নারী তার ইচ্ছে মতন, আসল জিনিসটা ইচ্ছা মতন কাজ করতে পারা, সেটা কতখানি এই সমাজ পারমিট করবে এবং একজন নারী আসলে কিভাবে প্রফুল্ল থাকবে সেই বিষয়টা আমি সবার কাছে জানতে চাইবো একটা ছোট বিরতির পর। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর।